ফাঁকা পড়ে আছে চলন বিলের বিস্তীর্ণ জমি, অনাবাদি পড়ে আছে কয়েক বছর ধরে। জমির মালিক নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামের হামিদা বেগম। অভিযোগ করেন, মামলা না তোলায় তার ছেলে হত্যার আসামিরা আবাদ করতে দিচ্ছে না। কয়েকদিন আগে স্থাপন করা সেচ যন্ত্রও নষ্ট করে ফেলেছে তারা। আমাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, গ্রামে ঢুকতে দিচ্ছে না কো। আমার তো হচ্ছে আবাদ বসত করতে দিচ্ছে না কো। আমি সল পাল্লিয়ে দেশে দেশে থাকিছি। স্থানীয় কৃষকরা বলছেন, আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের নেতাকর্মী। চাঁদা না দেওয়ায় নিরীহ কৃষকদেরও জমিতে আবাদ করতে দিচ্ছে না তারা। গ্রামে চলে উলে মুলে চলতে চলতে প্রতিদিন এরকম করতে করতে এইবার একবারে আবাদ বন্ধ করে দিছে। করছে কেস তোলার পরগান আবাদ করতে দেবো। আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমার ছোট কাকার জমি, আমার জমি, আমি সাক্ষী জন্যে আমার জমি শুনতে আজকে 22টা দিন হলে পৈতৃক রাখিস। এক ফসলের জমি হওয়া যদি এই মৌসুমে আবাদ না হয় তাহলে আমাদের উৎপাদন অনেক ব্যাহত হবে। যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। মন্তব্য করতে রাজি হননি পুলিশ। তবে প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। আমরা প্রশাসনের সাথে সহায়তা চেয়েছি এবং সবসময় কথাবার্তা বলতেছি যাতে কোনোভাবে এই জায়গাটা যাতে পতিত না থাকে এবং এটা যেন চাষাবাদের আওতায় আসে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ ভুক্তভোগীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস প্রশাসনের। আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি বিষয়টা নিয়ে, যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, তারা যাতে মাঠে চাষ করতে পারে এই বিষয়টি, এবং আমি কৃষি অফিসারের সাথেও কথা বলেছি বিষয়টা একটু তদন্ত করে আমাকে জানানোর জন্য। মসজিদের হিসাব নিয়ে বিরোধের জেরে 2016 সালের 9 জুন খুন হন রহিদুল ও হামিদা বেগমের ছেলে রেজাউল ইসলাম। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।